আলাইকুম। হাই বন্ধুরা, ইজি টেকনিক এডুকেশনের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে আছি আমি আরিয়ান। তো আজকে অষ্টম শ্রেণীর মুনাফা 2.1-এর 10, 11, 12 নং করে আপনাদেরকে দেখাবো। তো বেশি কথা না বলে চলে যায় মূল ভিডিওতে। আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা আপনাদেরকে বলে রাখি যে যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থেকে বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে করে সবার আগে আমাদের ভিডিওটা পৌঁছে আপনাদের। আমরা চলে এসেছি 10 নম্বর অঙ্কতে। তো বেশি কথা বলবো না, বেশি কথা না বলে চলে যায় মূল ভিডিওতে। তো আমরা 10 নম্বর অঙ্কটা পড়ে নিই একবার। শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরের মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরের মুনাফা মূলধনের 2050 টাকা হবে। তোমার প্রশ্ন একটু ভালো করে বুঝি। আমরা যদি প্রশ্নটা বুঝি তাহলে কিন্তু আমাদের অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না। কিন্তু আমরা যদি প্রশ্ন না বুঝি তাহলে কিন্তু আমাদের অঙ্ক করতে অনেক অসুবিধা হবে। মানে এক কথা বলতে আমরা অঙ্কটা পারবই না। প্রথম আমাদের অঙ্কটা বুঝতে হবে। তো এখানে কী বলছে, শতকরা বার্ষিক যে হারে, এখানে কিন্তু মুনাফার হারটা দেয়া নেই। কী বলছে, শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন কিন্তু এখানে দেয়া নেই 6 বছরে। আমরা এখানে বছর পাচ্ছি, বছর সমান কি সময়, তো সময় আমরা জানি n। তো মুনাফা মূলধনের দ্বিগুণ হয়। তো আমরা প্রথম মনে করি মূলধন ধরি যে পি টাকা, মনে করি আমরা সাপোজ ধরেন যে মূলধন ধরি পি টাকা। তারপর লিখলাম যে একম ক্ষেত্রে, তো প্রথমটা আমরা এইটুকু করব, প্রথমটুকু মানে যে প্রথম যে অংশটা দেখতে পাচ্ছেন প্রথম এই অংশ করব, তারপর আমরা এই অংশ করব। তার জন্য আমাদের প্রথম লিখতে হবে যে প্রথম ক্ষেত্রে। তারপর আমরা যেহেতু মূলধন ধরছি পি টাকা, তারপর আমরা কী পাচ্ছি এখানে সময়, তারপর লিখব সময় 6 বছর। তারপর কী পাচ্ছি মুনাফা মূলধনের দ্বিগুণ, তাহলে আমরা এখানে মূলধন পেয়েছিলাম কত, মূলধন মনে করেছিলাম যে পি টাকা, তাহলে মুনাফা মূলধনের যেহেতু দ্বিগুণ তাহলে তো অবশ্যই 2p টাকা হবে। যেহেতু আমরা এখানে পি টাকা ধরেছি তাহলে যে দ্বিগুণ হলে তো মানে ডাবল, তার মানে হচ্ছে 2p টাকা। তারপরে মুনাফার একটি সূত্র আছে, মুনাফা এটা কিন্তু মাইনাস না, এটা হচ্ছে হাইপেন, মুনাফা মূলধন মাইনাস মূলধন। তা আমরা মূলধন পাচ্ছি কত, মূলধন এখানে 2p টাকা, এখানে 2p লিখে নিলাম। তারপর মূলধন, এই যে মূলধন কত, আমরা মনে করেছিলাম যে ধরে নিয়েছি যে মূলধন পি টাকা, তো মূলধন পি টাকাটা এখানে লিখে দিলাম। তো আমরা যদি দুটো মাইনাস করি, দুটো যদি বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি কত, আমরা পাচ্ছি পি টাকা। তো আমরা কিন্তু মুনাফাটা পেয়ে গেছি। মুনাফাটা পাওয়ার পর তারপর আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে কিন্তু একটা সূত্র আছে, প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে আমি সূত্রটা বলতেছি, আমরা আশা করি সূত্রটা সবাই জানি। তারপর আমি সূত্রটা আবারও বলে দিচ্ছি, I সমান PRN। এটা হচ্ছে মুনাফা অঙ্কের সূত্র, প্রত্যেকটা অঙ্ক করতেই এই সূত্রটা লাগে। তা আমরা সবাই সূত্রটা শিখে নেব। তারপর যেহেতু আমরা ভার করব কি, আমাদেরকে মুনাফার হার বের করতে বলছে। তো মুনাফার হার সমান কি, মুনাফার হার সমান আর। তো যেহেতু আর, তো আমাদেরকে আরটা বের করতে হবে। তো আমাদের এই পাশেটা ওই পাশে নিতে হবে, ওই পাশেটা এই পাশে আনতে হবে। তো আমরা আরটা এই পাশে নিয়ে আসলাম, PRN আমরা এই পাশে নিয়ে আসলাম, আর আইটা ওই পাশে নিয়ে গেলাম। যেহেতু দুপাশেরই পরিবর্তন হয়েছে, এই পাশেটা ওই পাশে চলে গেছে, ওই পাশেটা এই পাশে চলে এসেছে, তাহলে কোনো চিহ্ন পরিবর্তন হবে না। যদি একটা আসতো, যদি আইটা এই পাশে চলে আসতো তাহলে এই সাইডে যেহেতু আইটা প্লাস আছে এখানে মাইনাস হয়ে যেত। যে PRNটা যদি শুধু এই পাশে চলে আসতো তাহলে যেহেতু এটা প্লাস আছে তো এটা মাইনাস হয়ে যেত। তো যেহেতু দুটোটাই পরিবর্তন হয়েছে তো এখানে কোনো চিহ্ন পরিবর্তন হবে না। তা আমরা যেহেতু মুনাফার হার বের করব, তো মুনাফার হার সমান কি আমরা জানি আর। তো যেহেতু আমরা আরটা বের করবো, শুধু আমরা আরটা রেখে, তো PRN এখানে গুণ আকৃতিতে আসছে, তো ওই সাইডে চলে গিয়ে ভাগ হয়ে যাবে। এই সাইডে যেহেতু গুণ আছে ওই সাইডে ভাগ হয়ে যাবে। তো শুধু আরটাকে রেখে আমরা ভাগ করে নিলাম, তো I ভাগ PN। তারপর আমরা যদি এখানে মান বসাই, সুতরাং আর সমান কি, আর সমান আমরা জানি যে মুনাফার হার। তারপর আই কি, আই জানি মুনাফা। তো পি কি, পি আমরা জানি মূলধন বা আসল। যেহেতু প্রশ্নে মূলধন লিখছে তো আমরা এখানে মূলধন লিখব। তারপর গুণ, তারপর এন সময় কি, মানে এন মানে হচ্ছে সময়, তো আমরা এনের পরিবর্তে সময় লিখে দিলাম। তারপর আমরা যদি এখানে মান বসালে আমরা কী পাচ্ছি বন্ধুরা, আমরা একটু দেখি যে মুনাফা পেয়েছিলাম কত, আমরা এখানে মুনাফা পেয়েছিলাম পি টাকা, তো আমরা লিখে দিলাম পি।
তারপর হচ্ছে মূলধন, মূলধনও কত পাইছিলাম, মূলধনও পেয়েছি পি, আমরা মনে করে নিয়েছিলাম যে মূলধন পি, তো পিটা এখানে লিখে দেবো। তারপর কি সময়, তো সময় পাচ্ছি কত, আমরা সময় পাচ্ছি 6 বছর, এখানে কিন্তু 6 বছর আছে, তো আমরা এখানে 6 বছরটা লিখে দেব। তারপরে আমরা যদি পি এ যদি কেটে দেই, পি এ কে পি আর যদি পি এ যদি কেটে দেই তাহলে থাকছে কত এখানে 6, তো উপরে কিছু থাকছে না, মানে উপরে কি থাকছে, একটা 1 থাকছে। তারপরে এখানে লিখে দিলাম 1/6 টাকা। তো আমরা প্রথম অংশ আমরা করে নিছি, আমরা আমাদের এইটুকু কিন্তু হয়ে গেছে। তারপর আমাদের বাকি আছে সেই হারে কত টাকা, কিন্তু সেই হারে মানে কি, এখানে যে আমরা মুনাফার হারটা পেয়েছি সেই মুনাফার হারটাই এখানে, মুনাফার হার কিন্তু চেঞ্জ হবে না, এখানে যে মুনাফার হারটা আছে সেই একই মুনাফার হার এটা। তো আমরা এখানে লিখে নেব দ্বিতীয় ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে যেহেতু আমাদের শেষ হয়ে গেছে, তো আমরা এবার লিখে নেব দ্বিতীয় ক্ষেত্রে। তো লিখে দেবো মুনাফার হার, মুনাফার হার কি, মুনাফার হার হচ্ছে আর, তো আর সমান আমরা পাচ্ছি কত, মুনাফার হার যেহেতু বের করে নিয়েছিলাম প্রথম ক্ষেত্রে 1/6, তো লিখে দেবো টাকা। তারপর আমরা কি পাচ্ছি, তারপর আমরা এখানে পাচ্ছি সময়, সময় পাচ্ছি কত 4 বছর, তো আমরা এখানে 4 বছর লিখে দেব। সময়, সময় মানে এন 4 বছর। মুনাফা মূলধন, মুনাফা মূলধন কত দেওয়া আছে 2050 টাকা, তো মুনাফা মূলধন লিখে দিলাম। মুনাফা মূলধন লেখার পর এখানে একটি সূত্র আছে, সেটা মানে মূলধনের সূত্র এটা, তো মূলধন মানে আসলের সূত্র আর কি, তো মূলধন প্লাস মুনাফা সমান মুনাফা মূলধন, এটা কিন্তু মাইনাস না, এটা হাইপেন, আমি আবার বলছি এটা হাইপেন, এটা মাইনাস বলে কেউ ভুল করবেন না, এটা হচ্ছে হাইপেন। তো আমরা এখন মান বসিয়ে নেব। তো মূলধন কি, মূলধন মানে হচ্ছে আসল, তা আসল আমরা কি জানি, আসল হচ্ছে পে, তো প্লাসের প্লাস মুনাফা কি, মুনাফা আমরা জানি আই, মুনাফা আই, তো আমরা আই বসিয়ে নিব। তো মুনাফা মূলধন, মুনাফা মূলধন কত পাইছি 2050 টাকা, তো 2050 টাকা এখানে আমরা লিখে দিলাম। তারপর পি রেখে দিলাম, তারপর প্লাসের প্লাস রেখে দিলাম। আই, আই সমান কিন্তু সূত্র আছে যেটা সরল মুনাফার ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেই সূত্রের ইয়েটা এখানে আমি লিখে দিলাম, সূত্রটা এখানে ফেললাম যে PRN, এটা আয়ের সূত্রটা, এটা আই মানে তো মুনাফা, মানে মুনাফার সূত্রটা PRN, তো লিখে দিলাম। তো এখানে যেটা আছে সেম ওইটাই লিখে দিলাম 2050 টাকা। তারপর দেখেন বন্ধুরা এখানে আরেকটা জিনিস, এখানে একটা পি আছে, এখানেও পি আছে, দোনো সাইডে কিন্তু পি আছে, দুটো পি থেকে একটা পি কমন নিলাম। তারপর কমন নেওয়ার পর কিছু থাকছে না, মানে একটা 1 থাকছে, তো প্লাসের প্লাস, এখানে যেহেতু আর এন আছে তো আমরা এখানে বসিয়ে দেব। তারপর এই সাইডে যা ছিল 2050 টাকা ওটা সেম এখানে বসিয়ে দিলাম। তারপর এখানে পি রেখে দিলাম, আর এখানে 1 প্লাস আর এন যেটা ছিল, এটা যদি এই পাশে গুণাকৃতিতে আছে তো ওই পাশে চলে গিয়ে ভাগ হয়ে যাবে, তো আমরা এই সাইডেটার ওই সাইডে নিয়ে যাব। তো 2050 ভাগ 1 প্লাস আর এন, তো আমরা এখানে নেওয়ার পর এখানে আমরা এখন কাটাকাটি করব, কাটাকাটি মানে তো ভাগ করা, আমরা সবাই তো জানি। তো পি সমান 2050 টাকা, তো 1 প্লাস 1/6, এখানে কিন্তু মান বসিয়েছি, আর সমান এটা কিন্তু আর এর মান, এটা মানে মুনাফার হার, এটা এই যে এখানে মুনাফার হার আছে না, এই যে এটা 1/6 মুনাফার হারটা এখানে বসিয়ে দিলাম। তারপর যে এন হচ্ছে সময়, সময়টা হচ্ছে 4 বছর, তো 4 বছরটা এখানে বসিয়ে দিলাম 4 বছর। তারপর এখন আমরা কাটাকাটি করব, তো আমি আবার বলছি যে কাটাকাটি মানে ভাগ করা, আশা করি আপনারা আমার থেকে ভালো বুঝেন। তো এখন আমি কাটাকাটি করি, তো এখানে যদি আমি 4-এর যদি 2 দিয়ে কাটি 2 দুগুণে 4, আর 6-এর যদি আমি 2 দিয়ে কাটি 2×3 = 6, তো যদি কাটাকাটি করি তাহলে এখানে কি থাকছে 2/3 থাকছে, কিন্তু এখানে 2/3, তো বসিয়ে নেব। উপরে বসালাম 2050 টাকা, নিচে 1 প্লাসের প্লাস 2/3। তারপর আমরা এখানে কি করতে পারি, আমরা এটাকে লসাগু করব। লসাগু করে এটার লসাগু হয় 3, 3-এর লসাগু করলে, লসাগুতে আমরা সবাইকে জানি লসাগুতে আড়াআড়ি গুণ হয়, তো আড়াআড়ি গুণ করলে 3 + 2, এখানে আপনারা দেখতেই পারছেন 3 + 2 হয় যে 3 একে 3, 2 একে 2, এখানে কিছু নাই, এখানে কিছু নেই মানে কি, নিচে একটা 1 আছে, তো 2 একে 2। তো আমরা যদি পরের লাইনে যদি আমরা দেখি 2050 টাকা, উপরেরটা ঠিকঠাক আছে, নিচেরটা কি হচ্ছে 3 আর 2 যোগ হয়ে যাচ্ছে, যোগ হয়ে কত 3 আর 2 কত 5, তো 5/3। তার পরের লাইন দেখি, তো এখানে আমরা জানি কি এটা হচ্ছে
লব, এটা হচ্ছে হর। অঙ্কের হর কিন্তু নিচে থাকে, তো যেহেতু এটা যেহেতু হর, এই হরটাকে আমরা লব হিসেবে ব্যবহার করতে পারি। তো আমরা এটাকে লব হিসেবে ব্যবহার করব। তো 3টাকে উপরে নিয়ে গেলাম, 2050 গুণ 3, 3টা উপরে নিয়ে গেলাম, 5টা নিচে আছে। তো এখন যদি কাটাকাটি করি, কাটাকাটি মানে ভাগ করা, যখন যদি ভাগ করি 5 দিয়ে যদি 2050 যদি কাটি, তাহলে পাচ্ছি কত? 4010। 4010-এর যদি 3 দিয়ে যদি গুণ করি, তাহলে পাচ্ছি কত? 1230। 1230 টাকা। তো নির্ণয় মূলধন 1230 টাকা। উত্তর মূলধন 1230। আমি চলে এসেছি 11 নম্বর অঙ্কতে। তো 11 নম্বর অঙ্কতে প্রশ্নটা কি বলছে, আগে আমরা প্রশ্নটা পড়ে নিব। আর প্রশ্ন না বুঝলে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না। তাকে প্রশ্নটা বুঝে নিই। বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফা কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। প্রশ্নটা ভালো করে বুঝি। বার্ষিক শতকরা 6 টাকা, এটা কি? এটা কিন্তু আমরা পাচ্ছি মুনাফার হার, এটা পাচ্ছি মুনাফার হার। তারপর কি? মুনাফার 500 টাকার 4 বছরের মুনাফা। 500 টাকার, 500 টাকাটা কি? এটা হচ্ছে আসল, এটা পাচ্ছি কি আসল। 4 বছরের মুনাফা, 4 বছর কি? এটা কি সময়, পাচ্ছি এটা কি সময়। মুনাফার যত হয়, মানে আমরা এটাতে মুনাফাটা প্রথম ক্ষেত্রে আমরা যে মুনাফাটা পাবো, ঠিক দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু ওইটা দেখেন, বার্ষিক শতকরা 5 টাকার মুনাফায় কত টাকা 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। এইটার মুনাফা যেটা, প্রথম অংশের মুনাফা যেটা, দ্বিতীয় অংশের মুনাফা কিন্তু ওইটাই, কোনো পরিবর্তন নেই। তো আমরা প্রথম অংশটা করে নেব। দেয়া আছে, প্রথম লিখব দেয়া আছে একম ক্ষেত্রে, যেহেতু প্রথম অংশ করতেছি তাহলে লিখে নেব একম ক্ষেত্রে। এটা কি? মুনাফার হার। মুনাফার হার, মুনাফার হার কি? আর সমান কত? 6। এখানে টাকা লিখবো না, পার্সেন্ট লিখবো, যেহেতু এখানে বার্ষিক শতকরা আছে, তো আমরা এখানে পার্সেন্ট লিখবো। তো পার্সেন্টকে টাকায় পরিণত করার জন্য সবসময় 100 দ্বারা ভাগ করতে হয়। তো আমরা 100 দ্বারা ভাগ করে নেব। পার্সেন্টের পরিবর্তে এখন টাকা লিখে দেব। তারপর কি পাচ্ছি? 500 টাকা। এটা কি পাইছিলাম? এটা পাইছিলাম আসল। তো আসল কি? পি। পি সমান 500 টাকা। তারপর 4 বছর, 4 বছরটা কি? 4 বছর আমরা সবাই জানি সময়। তো সময় কি? এন। তা এন সমান কি? আমরা লিখে দেবো 4 বছর। আমাদের বার করতে বলছে কি? মুনাফা যত হয়, মানে আমাদেরকে মুনাফাটা বের করতে বলছে। তো মুনাফা সমান আয়, তা আয়টা আমাদের বের করতে হবে। তো তারপর আমরা লিখবো যে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে আই সমান পি আর এন। তো আমরা এখন যেহেতু আমরা মুনাফা বের করব, তো আমরা এখানে কোনো চিহ্নের পরিবর্তন করব না। তো আই সমান কি? মুনাফা। তারপর পি সমান কি? আসল। পি সমান আসল আমরা সবাই জানি। আর সমান মুনাফার হার। এন সমান সময়। যেহেতু গুণ আকারে আছে, তো আমরা এখানে গুণ দিয়ে নিব। তারপর দেখেন আসল, আসল পাচ্ছি কত? এখানে 500 টাকা। তো আমরা এখানে নেব 500 টাকা। তারপর কি পাচ্ছি? মুনাফার হার। মুনাফার হার পাচ্ছি কত? আমরা মুনাফার হারটা কিন্তু বের করে নিয়েছিলাম, 6% থেকে মুনাফার হারটা বের করে নিয়েছিলাম 6/100। তো এখানে লিখে দিলাম। সময় পেয়েছিলাম কত? 4 বছর। তো এখানে 4 বছরটা লিখে নিলাম। তারপর যদি এখানে কাটাকাটি করি, কাটাকাটি মানে কি? ভাগ করা। ভাগ করাটা আশা করি আপনারা আমার থেকে ভালোই বুঝেন। 100 দিয়ে যদি 500 রে কাটি, 100 একে 100, 100 5-এ 500, তাহলে এখানে থাকছে কত? 5, 5 6-এ 30, 30 দিয়ে যদি 4-এর গুণ করি, তাহলে পাচ্ছি আমরা কত? 120 টাকা। তারপর আমাদের প্রথম ক্ষেত্রে কিন্তু শেষ হয়ে গেছে, আমাদের এইটুকুর কাজ কিন্তু শেষ। তারপর আমরা দ্বিতীয় ক্ষেত্রে চলে যাব। দ্বিতীয় ক্ষেত্রে কী বলছে? বার্ষিক শতকরা 5 টাকা। তো এখানে মুনাফার হার তো লিখে নেব দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে লিখবো। তারপর আমরা এখানে মুনাফাটা বের করছিলাম, যেহেতু এখানে মুনাফা তত হবে, যেহেতু মুনাফা চাইছে এখানে, তো প্রথম লিখে নেব যে মুনাফা আই সমান 120 টাকা। যেহেতু মুনাফা এখানে বের করছি 120 টাকা, 20 টাকা লিখে নেব। তারপর এখানে লিখছে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফার কত টাকা। তাহলে এটা হচ্ছে মুনাফার হার, এই 5 টাকাটা হচ্ছে মুনাফার হার। তো আমরা এখানে লিখে নেব মুনাফার হার। মুনাফার হার কি? আর। আর সমান 5। টাকা লিখবো না, কিন্তু আপনাদেরকে এর আগে কিন্তু বলেছি যেহেতু বার্ষিক শতকরা আছে, তখন আমরা টাকা লিখবো না, এখন পার্সেন্ট লিখবো। তো পার্সেন্ট থেকে যে টাকায় রূপান্তরিত করতে হয়, তাহলে আমরা 100 দ্বারা ভাগ করতে হয়। তো আমরা 100 দ্বারা ভাগ করে নেব। তারপর আমরা এখানে টাকা লিখে দিব। তারপর কি পাচ্ছি? সময়। সময় পাচ্ছি কত? 2 বছর 6 মাস। 2 বছর 6 মাস পাচ্ছি। তো এখানে 2 বছর 6 মাসকে আমরা ভেঙে লেখার জন্য আমাদের কি করতে হবে? 2 আছে, তারপর প্লাস
ছয় মাসকে আমাদেরকে বছরে রূপান্তরিত করতে হবে। তো বছরে রূপান্তরিত করার জন্য আমাদেরকে 12 দ্বারা ভাগ করতে হবে। তো 12 দ্বারা ভাগ করে নিলাম, তারপর বছর লিখে দেবো এখানে, মাস লিখবো না কিন্তু বছর লিখে দেবো। তারপর 6 দিয়ে যদি আমরা 12 কাটি, 6 একে 6, 6 দুগুণে 12, তারপর পাচ্ছি কত 1/2। তো আমরা এখানে লিখে দেবো 1/2। তারপর আমরা এখানে লসাগুটা করে নেব। এটা লসাগু কত হবে? এটা লসাগু হবে 2। 2 এর লসাগু হলে, লসাগু মানে কি? লসাগু আশা করি আপনারা আমার থেকে ভালোই বুঝেন। লসাগুটা হচ্ছে আড়াআড়ি গুণ করব আমরা। তো আড়াআড়ি গুণ করলে আমরা কত পাচ্ছি? 2 দুগুণে 4 প্লাসের প্লাস, তার পাচ্ছি কি 1 1। এখানে কিছু নাই মানে কি? নিচে 2 এর নিচে কিছু নেই মানে কি? এখানে একটা 1 আছে। তো 1 1 যদি গুণ করি তাহলে পাচ্ছি 1। তারপর যদি 4 আর 1 যদি যোগ করে দেই তাহলে আমরা পাচ্ছি 5। 2 এর 2 কিন্তু নিচে ঠিকই আছে। তো বছর, তারপর আসল, আমাদেরকে আসল বের করতে হবে। তো আসল সমান পি। তো আমাদেরকে আসলটা বের করতে হবে। তারপর কি আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে যে সূত্রটা আমরা এখানে আবার প্রয়োগ করব। তা আই সমান পি আর এন। তো বা তারপর আমাদেরকে কী বার করতে হবে? যেহেতু আসল বের করতে হবে, আসল সমান কি? পি। আসল যেহেতু পি, আমাদের আসল বের করতে হবে, তাহলে এটা আমরা এই সাইডে নিয়ে আসবো আর আইটা ওই সাইডে চলে যাবে। তো আমরা পিটা রেখে আর এন যেহেতু গুণাকৃতিতে আছে ওই সাইড চলে গিয়ে ভাগ হয়ে যাবে। তারপর আই ভাগ আর এন। তারপর মান বসিয়ে নেব। পি সমান জানি আমরা আসল, আই সমান জানি কি? মুনাফা, আর সমান কি? মুনাফার হার, এন সমান সময়। তারপর আমরা যখন মান বসাই তাহলে আমরা কি পাচ্ছি? মুনাফা 120। এখানে কিন্তু দেখতেছেন যে মুনাফা 120 টাকা। মুনাফাটা এখানে ইয়ে করে নিলাম, বসিয়ে নিলাম। তারপর পাচ্ছি কি? মুনাফার হার। মুনাফার হারটা কিন্তু এই যে এখানে বের করেছি। মুনাফার হার 5% থেকে 100 দ্বারা ভাগ করে মুনাফার হারটা বের করেছি। মুনাফার হারটা বসিয়ে দেবো, তারপর গুণ। তারপর এখানে কি? এখানে হচ্ছে এন, এন মানে সময়। সময়টা আমরা এখানে বসিয়ে নেব। সময়টাকে পাচ্ছি কত? 5/2। 5/2 আমরা এখানে বসিয়ে নিলাম। তারপর যে এখানে কাটাকাটি করি, কাটাকাটি মানে ভাগ করা। তো আমরা যখন কাটাকাটি করি, হ্যাঁ আরেকটা কথা বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে। এর আগের অঙ্ক তো বলেছি যে এখানে 5/100, 5/2, এটা কিন্তু হর। অঙ্কের হর কিন্তু নিচে থাকে আর দুধের হর কিন্তু উপরে থাকে। তো এক্ষেত্রে এই হরটাকে আমরা লব হিসাবে ব্যবহার করতে পারি। তো আমরা লব হিসাবে ব্যবহার করব 100 আর এই সাইডে 2। তো আমরা এটাকে উপরে নিয়ে যাব, 120 ইন্টু 100 ইন্টু 2। তারপর কি করবো? এখানে নিচে আছে কত? 5 ইন্টু 5। এখন যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে 5 দিয়ে যদি 100 কাটি, 5 20 100। আর এই 5 দিয়ে যদি 120 কাটি তাহলে 5 24 120। তাহলে পাচ্ছি কত? 24 20 2। এখন যদি আমরা গুণ করি, 2 দিয়ে যদি 20 দিয়ে 40 আর 40 24 পাচ্ছি কত? 960 টাকা। যাদের কাছে ক্যালকুলেটর আছে আমরা ক্যালকুলেটর দিয়ে গুণটা করে নেব। নির্ণয় আসল 960 টাকা। উত্তর 960 টাকা। চলে এসেছি 12 নম্বর অঙ্কতে। 12 নম্বরের মধ্যে কী লেখছে আগে অঙ্কটা পড়ে নিই। বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তৃষা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তারপর কি বলছে? তার মূলধন কত? তা আমাদেরকে মূলধন বের করতে বলছে। মানে মূলধন মানে কি? মূলধন হচ্ছে আসল, আমাদেরকে আসল বার করতে বলছে। তো এখানে কী বলছে? বার্ষিক মুনাফার 8% থেকে বেড়ে 10%, মানে যে কি? মুনাফার হার। মুনাফার হার কয়টা পাচ্ছি? এখানে আছে 8%, এখানে আছে 10%। তো আমাদের মুনাফার হারটা বের করে নিতে হবে। তারপর কি বলছে? 10% হওয়ায় তৃষা মারমার আয় 4 বছরে, 4 বছরটাকে এখানে আমরা সময় পাচ্ছি। 4 বছরে 128 টাকা বেড়ে গেলে, তো এখানে বেড়ে গেছে। তো বেড়ে যাওয়াটি মানে এখানে কি? এটা কিন্তু মুনাফা, মানে লাভ। বেড়ে যাওয়া কি? মানে লাভ। তো লাভটা কি? মুনাফা। তো 128 টাকা মুনাফা। আমরা কয়টা পাচ্ছি এখানে? মুনাফার হার পাচ্ছি, তারপর এখানে সময় পাচ্ছি, তারপর মুনাফা পাচ্ছি। তো আমরা কিন্তু 3টা পেয়ে গেছি, কিন্তু এখানে আমাদের মুনাফার হারটা বের করে নিতে হবে। মুনাফার হারটা বের করার জন্য প্রথমে লিখতেছি যে দেওয়া আছে মুনাফার হার। মুনাফার হার সমান কি? মুনাফার হার জানি আমরা আর সমান 10, যেহেতু বড় তো 10টা আগে লিখব। 10% মাইনাস তারপর কি? 8%। আমরা যদি বিয়োগ করি তো আমরা পাচ্ছি কত? 2%। তো পার্সেন্ট উঠে আমাদেরকে টাকা লিখতে হলে আমাদেরকে প্রথম কী করতে হবে? 100 দ্বারা ভাগ করতে হবে। এটা কিন্তু বন্ধুরা আমি আগের ভিডিও তো আপনাদেরকে বলেছি। টাকা
তো পার্সেন্টেজ আমরা টাকা লিখে দিলাম। তারপর এখানে আমরা কি পাচ্ছি, আমরা মুনাফার হার পেয়ে গেছি। তারপর আমরা পাচ্ছি কি 4 বছর সময়। তা আমরা সময়টা লিখে নিব। সময় সমান কি n, আমরা জানি সময় মানে কি n, n সমান 4 বছর। তারপর কি পাচ্ছি 128 টাকা। এটা কি মুনাফা, মুনাফা কি মুনাফা আয়। 128 টাকা। তারপর এখানে কি বলছে, তার মূলধন কত। তো মূলধন আমাদেরকে বের করতে হবে। মূলধন সমান কত পি, আমাদের পি বের করতে হবে। তারপর কি লিখব, আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে একটি সূত্র আছে, আশা করি আমরা সবাই জানি সূত্রটা। সরল মুনাফার ক্ষেত্রে আই সমান পি আর এন সূত্র, আশা করি আমরা সবাই শিখে নেব। তো আমাদের কি বলছে, মূলধন বের করতে বলছে। তো মূলধন সমান কি, আমরা জানি মূলধন সমান পি। আমাদের পিটা এই পাশে আনতে হবে, এর জন্য পি আর এন, তারপর আইটা ওই সাইডে চলে যাবে। দোনো সাইড যদি এপার ওপার পরিবর্তন হয় তাহলে কিন্তু কোনো চিহ্ন পরিবর্তন হবে না। তবে যেহেতু আমরা মূলধন বের করব মানে আসল বের করব, তো আসল পি, তো পিটা এই সাইডে রাখা, তো আর আর এন যেহেতু এই সাইডে গুণাকারীতে আছে, তো ওই সাইডে চলে গিয়ে ভাগ হয়ে যাবে। অতএব পি সমান কি, মূলধন সমান সমান আই সমান কি, মুনাফা। মুনাফা হার সমান কি, মুনাফার হার গুণ এন সমান কি, সময়। তারপর আমরা যদি এখানে মান বসাই, মুনাফা কত, আমরা এখানে মুনাফা পাচ্ছি 128 টাকা। আমরা লিখে দেব মুনাফা 128 টাকা। মুনাফার হার পেয়েছি কত, মুনাফার হার পাচ্ছি এখানে 2/100 গুণ সময় পাচ্ছি কত, সময় হচ্ছে 4 বছর। 4 বছর। তো এখন যদি আমরা এখানে দেখতে পাচ্ছেন যে 2/100, এখানে 100টা কিন্তু হর, 2টা কিন্তু লব। তো আমরা এই নিচে হরকে আমরা উপরে লব হিসেবে ব্যবহার করতে পারি। তো আমরা উপরে নিয়ে যাব, গুণ 100, নিচে থাকছে কত, 2 গুণ 4। আচ্ছা, এবার যদি আমরা 4 দিয়ে যদি আমরা 100 কাটি, 4 দিয়ে যদি আমরা 100 কাটি, 4 একে 4, 100 যদি কাটি তাহলে পাচ্ছি কত, 25। 2 দিয়ে যদি আমরা 128 কাটি, প্রথম যদি আমরা 12 দিই তাহলে 2 6 12, তারপর থাকছে কত, 8। 2 দিয়ে যদি আবার 8 দিই, 2 4 8। তো আমরা এখন 64-তে 25 গুণ দেব। তো আমরা যদি 64 দিয়ে যদি 25 গুণ করি তাহলে আমরা পাচ্ছি কত, 1600। যাদের কাছে ক্যালকুলেটর আছে আমরা ক্যালকুলেটর দিয়ে গুণটা করে নেব, এত টাকা। আনসার এটাই। অতএব নির্ণয় মূলধন 1600 টাকা। উত্তর 1600 টাকা। যারা আমরা অঙ্কটি না বুঝতে পেরেছি, অঙ্কটি আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। তো প্রথম আমরা প্রশ্নে দেখি কি বলছে, বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তৃষা মারমার আয় 4 বছর 128 টাকা বেড়ে গেল। তার মূলধন কত, এখানে আমাদেরকে মূলধন বের করতে বলছে। তো আমরা লিখবো যে দেয়া আছে মুনাফার হার
মুনাফার হার কি আর, তার সমান কত, দুটা কিন্তু দেওয়া আছে এখানে, মুনাফার হার 8% আর 10%। তো এখানে আমাদেরকে মুনাফার হারটা বের করে নিতে হবে। তো এর জন্য যেহেতু 10 বড়, আগে 10 লিখলাম, 10% মাইনাস তারপর 8%, তো বিয়োগ করার পর 2%, তারপর পার্সেন্ট উঠিয়ে টাকা লেখার জন্য 100 দ্বারা ভাগ করতে হয়। এটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই। তাহলে এখানে আমরা সময় পাচ্ছি কত, সময় পাচ্ছি 4 বছর। তারপর মুনাফা, মুনাফা সমান আয়, তো মুনাফা হচ্ছে যেটা বেড়ে গেল, যেটা লাভ হয়েছে, এটা 128 টাকা, এটা হচ্ছে মুনাফা। মূলধন বের করতে বলছে, তো মূলধন পি, তো মূলধনটা আমরা বের করতে হবে। তারপর কী লিখবো, আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে একটা সূত্র আছে, আই সমান পি আর এন। এই সূত্রটা আমরা সবাই জানি, মুনাফার অঙ্কে করতে গেলে সূত্রটা প্রত্যেকটা অঙ্কতেই লাগে। তারপর আমরা যেহেতু মূলধন বের করব, তো মূলধন সমান পি, তো পিটা এই সাইডে নিয়ে আসতে হবে, এর জন্য এই সাইডেরগুলো এই সাইডে নিয়ে আসলাম, এই সাইডেরগুলো ওই সাইডে নিয়ে গেলাম, তো আইটা ওই সাইডে চলে গেছে। তো আমরা যেহেতু মূলধন বের করবো, মূলধন পি, তো পিটা রেখে আর আর এন কিন্তু এই সাইডে গুণাকৃতিতে আছে, তো ওই সাইডে চলে গেলে ভাগ হয়ে যাবে। তো তারপর মূলধন সমান, আমরা মান বসিয়ে নিব, পি সমান কি মূলধন, আই সমান মুনাফা, আর সমান মুনাফার হার, এন সমান সময়। তো এখন যদি মান বসাই, মুনাফা সমান কত, 128, আপনারা দেখতে পারবেন এখানে মুনাফা সমান 128। তারপর এখানে কি সময় 4 বছর। তারপর আমরা এখান থেকে যদি এখানের একটা জিনিস দেখেন, দুটা কিন্তু লব আর 100 কিন্তু হর, নিচেটার কথা বলতেছি, 2 লব আর 100 হর। তো এই নিচের হরকে আমরা উপরে লব হিসাবে ব্যবহার করতে পারি, তো আমরা উপরে নিয়ে যাব, এই জন্য আমি 100কে উপরে নিয়ে গেলাম। তারপরে নিচে দেখছি কি 2 গুণ 4, তা আমরা এখন যে 4 দিয়ে যদি 100 কাটাকাটি করি, 4 25 100, আর 2 দিয়ে যদি 128 কাটাকাটি করি, তাহলে 2 64 128। তারপর এখানে কি হচ্ছে, 64 দিয়ে যদি 25 গুণ করি, তাহলে আনসার পাচ্ছি কত,